করেছেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একটি পত্র লিখলেন যে আপনি যে আমাদের কাছে চিঠিগুলো পাঠান এগুলোর মধ্যে কোনো তারিখ থাকে না, তো তারিখ না থাকার কারণে অনেক কিছু গড়বড় হয়ে যায়, তো তারিখ থাকা দরকার। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি মানুষদের মধ্যে আলোচনা করে পরবর্তীতে তারিখ গণনা শুরু করলেন। ইবনুল আসির আল কামিল ফি তারিখ তার কিতাবে এটি নকল করেছেন। অন্য বর্ণনায় এসেছে যে দলিলপত্রগুলো থাকতো, যে দলিলপত্রগুলো পেশ করা হতো সেখানে শুধুমাত্র শাবান মাস থাকতো, শাবানের নাম থাকতো, কিন্তু এটা শাবান কোন হিজরি সন শাবান এটা কিছুই থাকতো না। তো যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এগুলো পৌঁছলো, যে তাকে বলা হলো যে আপনি যে আমাদের কাছে এই দলিলপত্র পাঠান বা এখানে লেখা থাকে শাবান, এটা কোন শাবান, গত বছরের শাবান নাকি এই মাসের এই বছরের শাবান, কিন্তু কোনো কিছুই লেখা থাকে না, যার কারণে সমস্যা। আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি তিনি এই গ্রন্থে অগ্রাধিকার দিয়েছেন যে এরপরে হিজরি সন চালু করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন যে হিজরি সন যে চালু হবে তো কোন মাস থেকে শুরু করা হবে, কোন বছর থেকে শুরু করা হবে। তো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রায় দিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর ইন্তেকাল করেছেন ওই বছর থেকে শুরু করা হবে, মানে ইন্তেকালের বছর হবে 1 নম্বর বছর। অনেকেই বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জন্মের তারিখ থেকে, ঈসা আলাইহিস সালামের যে জন্মের তারিখ থেকে খ্রিস্টাব্দ শুরু হয়েছে ইংরেজি সন, তো ঠিক হুজুরের জন্মের তারিখ থেকে আরবি সন শুরু করা হবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রায় দিলেন যে নবুয়তের বছর থেকে শুরু করা হবে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে হিজরতের বছর থেকে শুরু করা হবে, যেহেতু এটা একটা মুসলমানদের জন্য একটা ঐতিহাসিক বিষয়। তো পরবর্তীতে সাহাবায়ে কেরামদের ঐক্যমতে যে হিজরি সন থেকে এই প্রথম বছর কি করা হলো, গণনা শুরু করা হলো। তো বছর শুরু করা হলো, কিন্তু মাস কোনটা শুরু হবে, প্রথম মাস কোনটাকে ধরা হবে, এই হিসেবে সাহাবায়ে কেরামদের মধ্যে মতভেদ হলো। আব্দুর রহমান বিন আউফ উনি অনেক বড় সাহাবী, ধনঢ্য সাহাবী, তো তিনি বললেন যে রজব মাস থেকে শুরু করা হোক, মানে এটাও আশুরুল হরম, যে সেই যুগে রজব মাসকে সবাই বেশি সম্মান দিত, যুদ্ধ বিগ্রহ করত না, তো রজব মাস থেকে শুরু করা হোক। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রমজান মাস থেকে শুরু করা হোক, রমজান মাস যেহেতু ফজিলত পূর্ণ মাস। আর আলী এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বললেন যে মুহররমুল হারাম, এটি যেহেতু আশুরুল হরমের মধ্যে আবার শাহরুল্লাহ আল্লাহর মাস, যেটা হাদিসে পাকের মধ্যে আছে, সেটা মুহররম থেকে শুরু করা হোক। এরপরে সাহাবা কেরামদের পরামর্শে এই মুহররম থেকে প্রথম মাস শুরু করা হবে। তাহলে হিজরি সনের ইতিহাস হিসেবে আমরা এতটুকু জানতে পারলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু